সময়টা ছিল 624 খ্রিস্টাব্দ। আরবের মরুভূমি, পৃথিবীর বড় বড় শক্তি যেমন পারস্য সাম্রাজ্য ও রোমান সাম্রাজ্য, এই দুই শক্তির মধ্যেই তখন বড় যুদ্ধ চলছিল, যাকে বলা যায় বাইজেন্টাইন ও সাসানিয়ানয়ার। আর ঠিক সেই সময় আরব উপদ্বীপে ইসলামের উত্থান ঘটে এবং 624 সালে সংগঠিত হয় ব্যাটল অফ বদর। যখন পৃথিবীর দুই বড় শক্তি পারস্য রোমান সাম্রাজ্য একে অপরের সাথে যুদ্ধে ব্যস্ত, তখন আরবের মরুভূমিতে মাত্র 313 জন মুসলিম ইতিহাস বদলে দিচ্ছিল। মদিনায় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন মুসলিম যোদ্ধা প্রস্তুত হলেন। তাদের কাছে ছিল খুবই সামান্য শক্তি, প্রায় 2টি ঘোড়া, 70টি উট আর কিছু তলোয়ার ও বর্শা। অন্যদিকে মক্কায় কুরাইশ বাহিনী ছিল প্রায় 1000 জন সৈন্য, অনেক ঘোড়া, উট ও পূর্ণ যুদ্ধ সজ্জা। যুদ্ধের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ কৌশল নিলেন, পানির কূপের নিয়ন্ত্রণ। মুসলিমরা বদরের কূপের কাছে অবস্থান নিল যাতে শত্রুরা পানির সুবিধা না পায়। এটি ছিল অত্যন্ত বুদ্ধিমান ও সামরিক কৌশল। যুদ্ধ শুরু হলে মুসলিমরা গভীর ঈমান নিয়ে লড়লেন। এই যুদ্ধ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের সাহায্য করেছি বদরের যুদ্ধে, অথচ তোমরা ছিলে দুর্বল। আরেক আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের সাহায্যের জন্য হাজার ফেরেশতা পাঠিয়েছিলাম। হাদিসে এসেছে, সাহাবীরা অনেক সময় দেখেছেন যে অদৃশ্য সাহায্য তাদের পাশে রয়েছে। শেষ পর্যন্ত সেই ছোট দলই বড় বাহিনীকে পরাজিত করলো। এই বিজয় প্রমাণ করলো সংখ্যা নয়, ঈমান ও কৌশলই আসল শক্তি। এই ঘটনায় ইতিহাসে পরিচিত ব্যাটল অফ বদর নামে। আর এই দিনটাতে স্মরণ করছে সেই মুজাহিদদের, যাদের কারণে আজ ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে এবং নতুন করে বিশ্বের কাছে প্রচারের সুযোগ পেয়েছে।